প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আপনারা সরাসরি ফোন করতে পারছেন এবং কথা বলতে পারছেন। সামনেই রয়েছে একটা ভীষণ ভালো সময়, একটি পূর্ণ যোগ, এবং যেটাকে বলা হয়ে থাকে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা ধামে, যে যেই যোগটি সর্বোচ্চভাবে পালন করা হয়ে থাকে, এবং কামাখ্যার সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে অম্বাবচী। এবং এই যে বিশেষ সময়ে আপনারা কি করতে পারেন, বা এই বিশেষ সময়কে আপনারা ঘরে বসে কিভাবে পালন করবেন, সেই বিস্তারিত আলোচনা রয়েছে আজকের অনুষ্ঠানে। এবং এই সময়টাকে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে, কারণ এটা একটা হচ্ছে আমাদের যোগ সাধনার সময় এবং শক্তি অর্জনের সময়। যেই জায়গাটা যেই সময়টাকে, যেই ক্ষণটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে অনেক জীবনে নেগেটিভ এনার্জিকে আপনি কিন্তু সরিয়ে ফেলতে পারেন। আর সেই যথাযোগ্য যেই আমাদের আচরণগুলো রয়েছে বা যেই নিয়মগুলো রয়েছে, সেই নিয়েই কিন্তু আজকের আলোচনায় আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো এই অম্বুবাচী সম্বন্ধে আমরা অনেকেই জানি এইগুলো নিয়ে, তাই তো, যে অনেক কিছু আমরা শুনেছি, অনেক কিছু কিভাবে এই কটা দিন, বিশেষ করে যেমন এবারে হচ্ছে 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত সময়টা থাকছে। 22শে জুন সন্ধ্যে 6:31 পড়ছে, 25শে জুন এটা রাত 1টায় ছাড়ছে। তো এই যে সময়টা, এই সময়টা কামাখ্যাতে তো খুব বড় উৎসবের সময় এটা। এই সময় মন্দিরের বন্ধ থাকে, অবশ্যই জানা আছে এগুলো। তো এখানে এর একটা যে পৌরাণিক যে কাহিনী জিনিসটা রয়েছে, যে কেন, যে যখন আমরা তো এগুলো তো জানি, যে সতীকে নিয়ে যখন মহাদেব যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তখন ওই কৃষ্ণের সুদর্শন চক্রে অংশগুলো কেটে কেটে যখন পড়ছিল, তখন হচ্ছে 51টা জায়গায় এটা পড়েছিল বলে নাম হয়েছে 51 পীঠ। যেমন জনিটা হচ্ছে পড়েছিল আমাদের ওই কামাখ্যার জায়গা, তো সেই কারণে ওখানে কিন্তু একটা পীঠ তৈরি হয়েছে। তো ওখানে যেটা হয়, যে এই সময়টাই মনে করা হয় যে এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু ধরিত্রী হচ্ছে আমাদের ঋতুমতী হয়। তো সেই জন্যেই কিন্তু এই সময়টা মন্দিরের বন্ধ থাকে, কোনো পুরুষ বা ঢুকতে দেয় না, ফিমেলরা কিন্তু এই সময় করে, এবং সেই জিনিসগুলো কিন্তু নিয়ম অনেক কিছু পালন করা হয়। এইটা যেমন একটা পৌরাণিক যে একটা ব্যাখ্যা গেল। এবার দেখুন, আমি নিজে তো বিজ্ঞানের ছাত্র, এবার আমি এখানে একটা বিজ্ঞানটাকে খুঁজবো, যে এখানে বিজ্ঞানের যে যোগটা রয়েছে সেটাও কি কারণে এই জিনিসগুলো আরও বলা হয়েছে। দেখুন, সেগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। তো তার আগে দেখে নিই একটু ফোনটা কে আছে, এবার বলেন, তারপর আমি ভালো করে বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি থেকে বলছিলাম। বিজয় গাঙ্গুলি। আচ্ছা, বলুন। কোথা থেকে বলছো? আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল, আচ্ছা, হ্যাঁ বলুন। বিজয় গাঙ্গুলি। আমার ডেট অফ বার্থ হলো 16/9/1992। 16/5/92। সময় সেপ্টেম্বর। আচ্ছা 9। আচ্ছা, 1992। জন্ম সময়? জন্ম সময় 11:30 সকাল। 11:30। আর জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুরে। 16/9/1992 সকাল 11:30 দুর্গাপুর, তাই তো? আচ্ছা, আপনার জন্মবার বুধবার ছিল। হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, দ্বিতীয় চরণ, অর্থাৎ নরগণ। আচ্ছা, আপনার দেখুন এখন শনির ঢাইয়া চলছে, তাই তো? আপনার বৃশ্চিক মেষ, আপনার এখন চাকরির জায়গাটা বিশেষ করে যেটা দেখাচ্ছে, খুব ডিস্টার্ব যাবে, ঠিক আছে? কর্মস্থানটা, বিশেষ করে চাকরি নয়, শুধু কর্ম ব্যবসা, সেই জায়গাটা। আমি একটা চাকরি করতাম, কিন্তু কোভিড এর আগে ফার্স্ট পর্যায়ে যখন লকডাউন হলো 2020-তে, মাসে ওই বছরের প্রথমের দিকে, জানুয়ারি মাসের দিকে আমার চাকরিটা চলে যায়। আচ্ছা, ততদিনের পর থেকে আমার কোনো চাকরি পাচ্ছি না। তো 2020-তে গেছে, তো এখন তো 24। আপনি এতদিন দেখাননি কোথাও কিছু? হ্যাঁ, আমি আমার জ্যোতিষকে দেখিয়েছি। আমি যে যা বলেছে রেমেডি করিয়েছি, এমনকি কিছু দৈবিক প্রতিকারও দিয়েছে। আমি ওদের নাম বলছি না। এবারে কি আমি ওনাদের প্রতিকার নিয়েছি, বহু টাকা খরচ করেছি, এমনকি ধার দেনা করে আমি রেমেডি করিয়েছি। কিন্তু গেছি, যেখানে গেছি কাজ করেছি কিছুদিন, তারপরে পার্মানেন্টলি আমি কোনো সলিউশন পাইনি।
বুঝতে পেরেছি। দেখুন আপনার যেটা প্রবলেম হয়ে আছে, আপনার মানে এমনকি আমাকে কেউ কেউ বলেছিলেন যে তুমি বিজনেস করো, বিজনেসও করেছি, কেউ বলেছে ফুড রিলেটেড বিজনেস করেছি, কিন্তু তাতে আমি প্রসেস রান করেছি। আবার একজন বলেছিলেন যে কিসের বিজনেস? বিজনেস করো, জামা কাপড়ের বিজনেস করেছি, ফুড কিন্তু মানে কিছুতেই আমি মানে সফল হতে পারি মানে আমাকে মানে এত ধার দেনা হয়ে গেছে, প্রচুর টেনশনে আছি, কাজ নেই একবার। আর আসলে আমি তারপর থেকে জ্যোতিষের প্রতি আমার বিশ্বাসই ছিল না, কিন্তু আমি মানে আপনার প্রোগ্রামটা হঠাৎ আমার একদিন চোখে পড়ে, আর প্রতিদিন থেকে আমি আপনার প্রোগ্রামটা দেখছি, মানে আমার খুব মানে মন মতো লাগলো, তাই আমি মানে অনেকদিন ধরে ট্রাই করে করে আজকে পেয়েছি আপনার লাইনটা। আচ্ছা দেখুন, ফার্স্টে আমি যেটা বলি, আপনার কিন্তু মানে এই যে কর্মস্থান যেটা বললাম সেটার প্রবলেম একটা হচ্ছে শুক্রটা ডাউন, ঠিক আছে? শুক্র ডাউন, একই ঘরে বৃহস্পতি শুক্র বসে আছে, ঠিক আছে? সেটা কোথায় না একাদশ স্থান। একাদশ স্থান হচ্ছে মানুষের ইনকামের জায়গা। এবার সেখানে যেহেতু শুক্র ডাউন হয়ে বসে আছে, আর সঙ্গে আপনার হচ্ছে দ্বিতীয় স্থানে রাহু এবং অষ্টমে মঙ্গল কেতু, এইটা ভালো করে বুঝবেন। মানে আপনার কিন্তু ভুল সিদ্ধান্ত কিছু হবে, ঠিক আছে? যে চাকরিগুলো চুজ করেছেন বা বিজনেস করেছেন সেগুলো কিন্তু ভুল সিদ্ধান্ত হয়েছে। এবারে ভুল সিদ্ধান্ত শুধু আপনার নিজের কারণে হয়নি, আপনি বহু অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন বলছেন, তারাই আপনাকে ভুল গাইড করেছে, সেটা আপনি বললেন। তো সেটা কেন বলেছে আমি বুঝতে পারলাম না, আপনাকে কেন খাবার রিলেটেড না কিসের বললেন একটা বিজনেস? হ্যাঁ, ফুড রিলেটেড একটা, আর একটা মানে জামা কাপড়। হ্যাঁ হ্যাঁ দেখুন, কেন যে বলেছে আমি এটা বুঝতে পারিনি, কারণ আপনার যা লগ্ন রাশির সেটা আপনাকে কখনই মানে ফুড বা জামা কাপড় এগুলোর দিকে টানা উচিত নয়। আপনার ক্ষেত্রে যদি ইলেকট্রনিক্স কোনো জিনিস বা কিছু যদি ব্যবসা করতেন আপনার জন্য খুব ভালো হতো, বিশেষ করে ইনস্ট্রুমেন্ট বা কোনো প্র্যাকটিক্যালের যে ইনস্ট্রুমেন্টগুলো হয় বিভিন্ন রকম ল্যাবে বা এতে, এই ধরনের যদি বিজনেস করতেন না আপনার কিন্তু খুব ভালো সময়, ঠিক আছে? এইটা খুব ভালো একটা দিক আছে। আপনাকে যেটা করা হয়েছে ভুল গাইড হয়েছে জিনিসটা, ঠিক আছে? ভুল গাইড এবং প্রতিকারও যা করেছেন সেগুলো সব মানে টেম্পোরারি কাজ দিয়েছে, পার্মানেন্ট সলিউশন হয়নি। কারণ আমি গিয়েছি 10 দিন কাজ করেছি, মানে আমি বলেছি যে ট্রাই করতে চেষ্টা করতে, চাকরি হবে তো আমি গিয়েছি, হয়নি, এই তো বললাম। গিয়েছি একটা ধরো কাজ পেয়েছি, কিন্তু 10 দিন 15 দিন কাজ করার পরে কিছু একটা মানে হয় কলিগ প্রবলেম বা বসের সাথে একটু খিটমিট বা ওইটা নিয়ে আমার কাজ চলে গেছে। এবার এইটা হচ্ছে কথা, আপনার সঙ্গে মঙ্গল মানে মাঙ্গলিকও রয়েছে, তো এবার মাঙ্গলিক যদি থাকে বা চন্দ্রের দুপাশটা ফাঁকা, এটাও একটা বিরাট বাজে জায়গা, মানে কেমদ্রম যোগ, এটাও কিন্তু মানুষের দারিদ্র বা নিয়ে আসে। এই যোগগুলো আপনার কাটানো হয়নি, আমরা ছক দেখে যা দেখছি এই যোগগুলো কাটানো হয়নি। অন্যান্য জিনিস যা করিয়েছে হয়নি, তো ওই তো বললাম, যদি হতো ঠিক মতো তাহলে আপনার এই ফোন করতে হতো না, আপনার এই সমস্যা হতো না, আপনি এখন ভালোভাবে বিজনেস চালাতে পারতেন, তাই না? এক, বিজনেসটা ভুল চুজ হয়েছে, 2 প্রতিকার ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে দুটো জায়গায় মিলে কিন্তু আপনার এই ডিস্টার্বটাকে বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু মানে খুব বাজেভাবে হয়েছে। আর এইটার জন্য মানে যেটা আমি দেখতে পাচ্ছি, শুধু এটা আপনার নিজের ইয়েতেও নয়, আপনার মানে আশেপাশেই, মানে অর্থাৎ আপনার কোনো খুব কাছের কোনো কেউ, মানে আপনার সন্তান রিলেটেড যেটা দেখাচ্ছে, আপনার সন্তান স্থানটা একটু প্রবলেম, অর্থাৎ সন্তানের মানে বন্ধু বান্ধবের বাবা মা এই ধরনের কেউ যদি কেউ থাকে, তারা কিন্তু আপনার মানে খুব কাছের যদি কেউ হয় তাদের দিক থেকে কিন্তু একটা মানে ক্রিয়া করা হয়েছে, বুঝেছেন? তো সেইটার জন্য কিন্তু মানে আমার ছেলের তার বন্ধুর বাবা, মানে ও আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে। এখন তো সম্পর্ক নেই নাকি? এখন তো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, একটা জিনিস আমাকে বলুন, ওনা মানে আপনার স্ত্রীর জায়গাও কিন্তু ডিস্টার্ব করছে, শুক্র যেহেতু ডাউন, আপনার পার্টনারের জায়গা কিন্তু ভালো থাকবে না, ঠিক আছে? মানে সাংসারিক অশান্তি তো চলবেই, আপনার স্ত্রী কিন্তু জড়িয়ে যাবে হবে। আর দেখুন যেটা দেখছি আপনার যেহেতু হ্যাঁ এটা আছে, এটা তো থাকছে, এটা করা হয়েছে, এটা এক্সটার্নালি করা হয়েছে জিনিসটা। আর আপনার যেটা দেখছি, আপনার এই যে বন্ধুর বাবা, যেটা আর কি আপনার ছেলের বন্ধুর বাবা, যেটা জায়গাটা ডিস্টার্ব, অর্থাৎ আপনার স্ত্রীর কিন্তু সেই যেহেতু শুক্র ডাউন, ওনার কিন্তু কোনো একটা অবৈধ সম্পর্ক তৈরি হবেই, ঠিক আছে? তো এবার যেহেতু উনি ক্ষতি করছেন, দেখুন এগুলো তো সব তো জ্যোতিষের দরকার হয় না, কিছু জিনিস আপনি নিজে বুঝতে পারবেন যে কিছু লজিক আপনাকে কাজে লাগাতে হবে। সে আপনার ক্ষতি কেন করছে? সে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে জড়িয়ে রয়েছে, ঠিক আছে? সেই কারণেই আপনার ক্ষতিটা করছে। তাহলে আপনার স্ত্রীর জড়ানোর যোগও রয়েছে, আপনার সন্তানের
মানে বন্ধুস্থানটা থেকে ডিস্টার্ব আসবে সেটাও দেখাচ্ছে। অর্থাৎ এটা কানেক্ট করাই যায় যে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আপনার বন্ধুর যে আপনার ছেলের বন্ধুর যে বাবা তার সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক বা কিছু চলছে, ঠিক আছে, যেটার কারণে কিন্তু আমার ওয়াইফও কি এর সাথে জড়িত আছে? অবশ্যই ভালো করে খোঁজ নিন, এটা আছেই, ঠিক আছে, এটা কিন্তু খুব বাজেভাবে জড়িয়ে আছে। আপনার দেখুন, আপনাকে যেটা বলছি, ইলেকট্রনিক্সের বিজনেস করতে হবে, সেটা ভালো চলবে, অবশ্যই ভালো হবে, আপনি এই জায়গা থেকে উঠে দাঁড়াবেনই, ঠিক আছে, সেটা করে দেওয়া সম্ভব। তবে এখন করবেন না, পুজোর পরে শুরু করুন। তার আগে যে যে জিনিসগুলো দরকার সেগুলো রেমেডিগুলো করে নিন, যেগুলো বললাম সেগুলো কোনো ভালো জায়গা থেকে করিয়ে নিন অবশ্যই। আর আপনার ওপরে দু রকমের তন্ত্রের কাজ করা আছে, আদিবাসী সুলেমানি দু রকমই করা হয়েছে, ঠিক আছে, তো সেই দুটো মিলিয়ে এই জিনিসটা কিন্তু খারাপ করে দিয়েছে। তো এই দুটো আগে কাটিয়ে রেমেডিগুলো করাতে হবে, আপনি অবশ্যই জীবনে দাঁড়াবেন, ঠিক আছে, আপনার সেই জায়গাটা ফিরিয়ে দেওয়া যাবে। আর বলছি আপনার মানে বাস্তু সমস্যাটাও কি করতে হবে? বাস্তু সমস্যাটাও দেখে নেওয়া যাবে, বাস্তুর যে প্রবলেম অবশ্যই থাকার কথা, কারণ মাঙ্গলিক যেহেতু রয়েছে আপনার ভৌমদোষ থাকার, মানে যেখানে বিজনেসটা করবে বললেন ইলেকট্রিক, হ্যাঁ অবশ্যই সেটা তো দেখে নিতেই হবে। আর আপনার যে নামটা দেবেন সেটা হচ্ছে এস দিয়ে নাম শুরু হলে ভালো হবে, ঠিক আছে, আপনার এটা। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, এভাবেই কিন্তু বিভিন্নভাবে আপনাদের সমস্যার জায়গা থেকে মানে সেই জায়গাটাকে সলভ আউট করার চেষ্টা করেন জ্যোতিষান্নব গৌরব, এবং একটা দায়িত্ব নিয়ে করে থাকেন। অর্থাৎ অনেকেই কমপ্লেন করেন যে আপনারা হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, কিন্তু অনেকে মানে ফোন সুইচ অফ পাচ্ছে। মানে সেদিন আমি গেছি আমার এই বহরমপুর চেম্বারে, একজন এসছেন, বলছেন যে এরকম মানে প্রতিকার করিয়েছেন, তার ছেলের কাল সর্বদোষ আছে, কাটিয়েছে। কি কাল সর্বদোষের প্রতিকার দিয়েছে না পলা দিয়েছে তাকে, তো সেটা কাল সর্বদোষের প্রতিকার কি করে হয়, মানে আমি তো এটা বুঝলাম না। তাকে পলা দিয়েছে, পোকরাজ দিয়েছে তাকে কাল সর্বদোষের প্রতিকার হিসেবে। তো কাল সর্বদোষ কিভাবে হয় সেটাই সে জানে না, যে প্রতিকারটা করেছে, যে সেটার যে সংজ্ঞা বা ডেফিনিশন। আমি শুনলাম কাল সর্বদোষের প্রতিকার, মানে আমার কাছে এসছে, আমি অবাক হয়ে গেছি, আমাকে দেখাচ্ছে যে তাকে কাল সর্বদোষ কাটিয়েছে কিভাবে না, একটা পলা দিয়েছে, একটা পোকরাজ দিয়েছে, তার আঙুলে সব পড়ে আছে, তারপরেও মানে সে কোনো কাজেও কিছু করতে পারছে না, সব জায়গায়। এই যে আলোচনামূলক অনুষ্ঠানগুলো যদি আপনারা শোনেন, একটু মন দিয়ে শোনেন, বা এখন যদি নাও শোনেন, ইউটিউবে গিয়ে, মানে মোবাইল তো প্রত্যেকের হাতে, আমার ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানেও আপনারা ফলো করবেন। দেখুন, এই প্রোগ্রামে তো আমি সবসময় ইয়ে করতে পারি না, তো ওখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি। অ্যাস্ট্রো স্পিকার গৌরব আমার ইউটিউব চ্যানেলের নাম, সেটা একটু সার্চ করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরই সুবিধা হবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য, নতুন নতুন জিনিস ওখান থেকে জানতে পারবেন, যাতে লাইফ আরও ভালোভাবে চলতে পারবেন, ঠিক আছে। তো সেগুলো তো থাকবেই এখানে ধরুন অত কিছু বলতে পারছেন না, সেগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলে অনেক কিছু আর কি ইয়ে করি, কারণ এখানে তো টাইম বুঝতেই পারছেন লিমিটেড, তো সেখানে সব কিছু বলা সম্ভব নয়, তাও চেষ্টা করি যতটা বলা যায়। এছাড়াও অনেক কিছু বলার থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, আপনারা নিজেরাই কিন্তু সেখান থেকে অনেক উপকৃত পাবেন, উপকার পাবেন। বেসিক আইডিয়াগুলো যদি আপনারা নিয়ে রাখেন অবশ্যই, তাহলে আপনারা ঠকার ভয়টা থাকবে না, ঠকবেন না, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন যে একটা অ্যাস্ট্রোলজার কি কি জায়গা দেখছে। এই যে আমি বহুবার বলি যে নবতারা চক্র কেন বলি, আপনার যে প্রতিকার করতে গেলে কিন্তু নবতারা চক্রের একটা বিরাট গুরুত্ব, সেটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে। আমার কাছে যারা আসছেন, মানে অনেকদিন আপনি একটা প্রোগ্রাম দেখে আসবেন না, আপনি আপনার প্রোগ্রাম দেখুন, দরকার 2 বছর 5 বছর দেখুন, কোনো অসুবিধা নেই, আপনার বিশ্বাস ভরসা তৈরি হবে তবেই আসবেন। মানে আপনার ভরসা বিশ্বাস না থাকলে কিন্তু আমার কাছে আসবেন না, আমি বারবার বলি, আপনার বিশ্বাস ভরসা এবং সঙ্গে আমার কাজ মিলে কিন্তু আপনার কাজ দেবে, না হলে কিন্তু হবে না। আমি যতই কাজ করি, আপনার যদি খুঁতখুঁতে মন হয় বা আপনার মনে যদি বিশ্বাস ভরসাটাই না থাকে যে হবে হবে না কি হবে, এইরকম যদি মনোভাব থাকে, তাহলে কিন্তু আসবেন না, কোনো কাজ পাবেন না, আমি এটা বলে দিচ্ছি। যদি আপনি 100% ইয়ে করতে পারেন, হ্যাঁ ধরুন যদি 100% যে বিশ্বাস করতে পারেন বা ভরসা করতে পারেন, তবেই আসবেন, তবেই আপনার কাজও হবে, আমি এটুকু গ্যারান্টি দেবো, ঠিক আছে। আচ্ছা, কে আছেন বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বারাসত থেকে বলছিলাম। আমার নাম শান্তনী কর। তো আমার একটু হাজবেন্ডের ব্যাপারে একটু বলার ছিল। নাম বলুন। হাজবেন্ডের নামটা বলুন। হাজবেন্ডের নামটা আমি ঠিক বলতে চাইছি না, অনেক প্রোগ্রাম দেখা, বেশিরভাগ এইসব ধরনের প্রোগ্রামগুলো খুব দেখি। ও ঠিক আছে, তাহলে ডেট অফ বার্থটা কি বলতে পারবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ জানি আমি। তাহলে বলুন। বারাসতেই ওনার জন্ম, ওনার 25 ফেব্রুয়ারি 1994। আচ্ছা, 25/2/94। সময়টা বলুন। সময় সন্ধ্যাবেলা 6:50। 6:50। জন্মস্থান হলো বারাসত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা, যেটা হ্যাঁ বলুন, ওনার যেটা দেখছি, ওনার দেখুন ওনার শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে কিন্তু মেন প্রবলেম তৈরি হবে, যেটার কারণে কর্মস্থল এগুলো কিন্তু ডিস্টার্ব করবে, ঠিক আছে।
শরীর মানে খুবই ভুগছে এখন, চাকরির থেকে অনেকটা মানে পিছিয়েই যাচ্ছে, জয়েন করতে পারছে না ঠিকঠাক। হুম। এবার দেখুন, আমি আরেকটা জিনিস দেখতে পেয়েছি, খুব ইন্টারেস্টিং জায়গাটা, সেটা হচ্ছে যে এই যে শরীর নিয়ে যে ভুগছে, সেটা তো একটা ওনার ছকে দেখাচ্ছে শরীরের জায়গাটা প্রবলেম করছে, লগ্নে রাহু আছে, সপ্তমে কেতু, একটা প্রবলেম আছেই, কিন্তু ওনার দ্বাদশে বৃহস্পতি, ঠিক আছে, আর একটা হচ্ছে চন্দ্রটাও কিন্তু খুব মানে রবির ঘরে বসে, অর্থাৎ কিছুটা হলে চন্দ্রের ডিস্টার্ব করছে। তো এবার ওনার কিন্তু এই যে শরীর খারাপ বা অসুস্থতাটা না, এটা কিন্তু করানো হচ্ছে, আর সেটার জন্য কিন্তু দায়ী আপনি এবং আপনার মা, বুঝেছেন, এটার জন্য দায়ী। আচ্ছা, কারণ আমার যেটা দেখাচ্ছে এখানে, সেটা কিন্তু ওনার ওপর কোনো রকম ক্রিয়া করা হয়েছে, যেটার কিন্তু সাইড এফেক্টস ওনার উপর এটা পড়ছে, ঠিক আছে। আমার মানে আমি আমার মা, আমি ঠিক তো সেরকম ভাবে ওনাকে কিছু করিনি। কিছু তো করেছেন, কিছু জিনিস রেখেছেন বা কিছু করেছেন, কিছু খাওয়া হোক বা কিছু জিনিস হোক, কিছু করেছি। আমার বিয়ে কিছুদিন আগে, বেশ অনেকদিন আগে, মাটা, আমি সেটা জানি না, মা একটা পুতুলি দিয়ে গেছিল ঘরে টানানোর জন্য, হ্যাঁ, ওই চাকরির উন্নতি হবে এই জন্য, মানে ওনার ওটা ইমিডিয়েট সরান, ওটা ইমিডিয়েট সরান। ওটা কিন্তু মানে আপনার হাজব্যান্ডকে বশীকরণ বা এই ধরনের জিনিসের জন্য করা হয়েছে, যেটা কিন্তু ঠিকমতোভাবে হয়নি বলে ওনার উপর প্রবলেম হচ্ছে। আপনাদের সম্পর্কেও কিন্তু এর এফেক্ট ফেলবে, ঠিক আছে। আপনাদের সম্পর্ক কিন্তু আগের মতো সেরকম দৃঢ় থাকবে না, যেটা দেখতে পাচ্ছি আপনাদের তো লাভ ম্যারেজ। কি বলেছেন, এখন আমার মনে পড়ছে, ওটা ধরো 2 মাস পর থেকে অল্প অল্প অসুস্থ হয়। তা আমি বলেছিলাম, তো মা বললো এটা কিছু হবে না, চাকরির জায়গায় উন্নতি হবে অনেক, না, তো ওই জন্য আর খুলতে দেয়নি। ওটা ইমিডিয়েট সরান। দেখুন, আপনাদের যেটা দেখতে পাচ্ছি আপনাদের লাভ ম্যারেজ, কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো থাকবে না, ঠিক আছে, না, একদমই ভালো নেই, ঠিকই বলেছেন। থাকবে না, সেটা থাকবে না। ওনার কিন্তু এরকম করতে চায় না, কোনো সব কথায় আর্গুমেন্ট হবেই। দেখুন, এইটার কারণ বিছনা থেকে উঠতে পারছে না। একটা তো এই সাইড এফেক্টস রয়েছে, এই যে কাজটা করেছেন তার উপর কি সেটাও ডাক্তার ধরতে পারছে না, কিন্তু উনি কাজেও জয়েন করতে পারছে না, খুবই অবস্থা। পারবে না তো, ধরতে পারবে কি করে? এটা তো ওনার ভেতর থেকে কিছু প্রবলেম নয়, এটা তো বাইরের প্রভাব, কি করে ধরবে সেটা তো বুঝতে পারছে না, সেটা একটা আছে। আর একটা কারণ হচ্ছে আপনার নিজস্ব বিহেভিয়ার বা কিছু, সেই জিনিসটার জন্য ওনাকে ভোগাচ্ছে, ঠিক আছে, কারণ ওনার পার্টনারের জায়গা খুব একটা ভালো হবে না, অর্থাৎ সেখান থেকে আপনি কিছুটা সন্দেহপ্রবণ, ওনার স্ত্রী যেটা জায়গা দেখা যাচ্ছে সন্দেহপ্রবণ, মানে ওনার উপর সন্দেহ বা ওনার সঙ্গে আর কি মানসিকভাবে টর্চারের জায়গা তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে অনেক মেয়ে জুনিয়র, হাই র্যাঙ্কেই আছে, জুনিয়র মেয়ে কলিগ প্রচুর আমার, ঠিক, এবং বাড়িতে একটা দেখি মাঝে মাঝে। আপনি এটা মানে ভুল ধারণা আপনার মনে ঢুকে আছে, সন্দেহ করার কিছু নেই, ঠিক আছে। উনি কিন্তু এইসব দিক থেকে একদম লয়াল, এটা আপনি একদম নিশ্চিত হতে পারেন। এই কারণেই আপনার সঙ্গে কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে, আপনার এরকম ভুল বিহেভিয়ার বা ভুল এরকম ইয়ের জন্যই, ঠিক আছে। এগুলো ওনাকে খুব হার্ট করছে আর ওনাকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার থেকে। ইমিডিয়েট ওই জিনিসটা সরান, যেটা আপনার মা দিয়েছে সেটা ইমিডিয়েট সরে ফেলুন। সেটা কবে সরাবেন? শনিবারে ফেলবেন। সেটা তার মধ্যে একটা আর কি পাতিলেবু 8খানা আলপিন গেঁথে সেই জিনিসটার সঙ্গে একটা লাল কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে একটা জলের মধ্যে ফেলে আসবেন, ঠিক আছে। জল মানে আর কি ড্রেন আর কি, বিশেষ করে মানে যেখানে জল ফ্লো হচ্ছে, পুকুরে নয় কিন্তু, ঠিক আছে, কারণ যেখান থেকে ফ্লো হচ্ছে জল সেরকম ফ্লোয়ের জায়গায় ফেলে আসবেন। এটা অবশ্যই শনিবার দিনে এটা করে ফেলুন। এটা হলে কি মানে কিছুটা ইয়ে হবে। এবার বাকিটা দেখুন, ওনার এফেক্ট ফেলে দিয়েছে, এটা রেমেডি ছাড়া সম্ভব নয় বাকিটা, ঠিক আছে। তবে এইটা ইমিডিয়েট করতেই হবে, নাহলে রেমেডিও করা যাবে না, ওটা যতক্ষণ সরাচ্ছেন রেমেডিও করা যাবে না। আর আপনি ওনার ওপর থেকে মেন্টাল টর্চার এগুলো একটু সরান, মানে আপনার মানে মানসিকভাবে আপনি কিছুটা আর কি মানে এই ধরনের মানে ভুল ইয়েতে রয়েছেন, ঠিক আছে, মানে অন্যান্য মেয়েদের দেখে হিংসা করা, এ করা, এই জিনিসগুলো আপনার মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু আপনি একটু মানে এই জিনিসটা আপনি একটু সরান। ওনার মেন্টাল কন্ডিশন, ওনাকে সন্দেহ করবেন না, উনি কিন্তু সেরম নন, এটা আমি বারবার বলে দিচ্ছি, আপনি এটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে করলে কিন্তু সংসার ভেঙে যাবে, এই জিনিসটা কিন্তু করবেন না, ঠিক আছে। ঠিক তো আছে, এই জিনিসটা করে দেওয়া যাবে, আসবেন, একদম। দেখান। আপনাকে যেই ব্যাপারগুলোতে সতর্ক করলেন, সেই জায়গাগুলো অবহেলা করবেন না, এগুলো একটু মাথায় রাখুন, তাহলে নিশ্চয়ই হ্যাঁ। পরবর্তী সময়টা আপনার আচ্ছা, বেটার আজকে আর ফোন নেওয়ার দরকার নেই, আমি কিছু আলোচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বলে নিই, ঠিক আছে, বেশি টাইম নেই আর। তো যেমন এই যে অম্বুবাচীর যে ইয়েটা বলছিলাম, সেটা যে এই সময়টাই কিন্তু কি বলা হয় যে মাটি খুঁড়ে চাষবাস করা বা কিছু করা বারণ করা হয়, কিছু রান্না করে খাওয়া দাওয়া, বিশেষ করে যারা মানে বিধবা বা ব্রহ্মচারী বা যোগী পুরুষ তাদের ক্ষেত্রে বারণ করা হয়, তো খায় না এই জিনিসগুলো, এগুলো করে না, কোনো শুভ কাজ করে না, এই সময়গুলো কিন্তু ইয়ে করে
এই চাষাবাদ এগুলোর কারণ কিন্তু বৈজ্ঞানিক কারণও রয়েছে। সেটা কি আমি বলি, এই যে গরমকালটার পরে তো এটা আসছে আষাঢ় মাস, তো আষাঢ় মাসে এই জিনিসটা হচ্ছে। আগে কিন্তু মানে আমাদের এইসব স্যাটেলাইট বা এই ধরনের জিনিসপত্র তখন ছিল না, তো তখন কিন্তু এতটা উন্নত ছিল না যে কখন বর্ষা আসছে বা কী আসছে সেটা বোঝার জন্য, একটা মার্ক করার জন্য একটা স্পেসিফিক দিন কিন্তু সেট করা হয়েছিল এই জিনিসটা, যে যেই সময়টা দেখলে চাষিরা, বিশেষ করে চাষি বা এরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা সুবিধা হতো যে এইটার পরে বর্ষা শুরু হবে, বর্ষার ইয়েটা শুরু হলে তারপরে কিন্তু মানে চাষাবাদের জায়গাটা ভালো হবে। কারণ এই সময় যে জল বা এইগুলো পড়ে সেগুলো হচ্ছে গরমকালে সূর্যের দাবদাহ প্রচণ্ড, তো সেই কারণে মানে আপনার সব জল বাষ্পীভূত হয়ে মানে জলীয় বাষ্প বা হিউমিডিটির পরিমাণটা অনেক বেশি থাকে। এবার আমাদের বাতাসের মধ্যে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাসগুলো রয়েছে, তো এইগুলো এই জলের সঙ্গে মিশে কী করছে, অ্যাসিড ফর্ম করছে। তো এইটাই কিন্তু এই যে অম্ল বৃষ্টি বা অম্ল অ্যাসিড এই সময়টা কিন্তু তৈরি হয়। এগুলো কিন্তু চাষাবাদ ফসল এগুলোর খুব ক্ষতি করে, বিভিন্ন ধরনেরই জিনিসে কিন্তু ক্ষতি করে, এগুলো খুব ক্ষতি করে এই জলটা। তো এই কারণেই এই সময়টাই বারণ করা হয় যে এই সময় যে প্রথম দিকে যে জলটা হয় সেটা কিন্তু এই ধরনের অ্যাসিডগুলোকে ধুয়ে মুছে নিয়ে মানে তারা বিভিন্ন জলাশয় বা ইয়েতে চলে যাচ্ছে, তারপরে জায়গাটা পরিষ্কার হচ্ছে, তখন কিন্তু অ্যাসিডের পরিমাণটা পরিবেশে কমে যাচ্ছে। তারপরে যে বর্ষাটা ঢুকছে সেই সময়টা সেই কারণেই মানে চাষবাস করার জন্য উপযুক্ত সময়, এই কারণেই কিন্তু এই সময়টা পালন করা হয়। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ যে এই জিনিসটা কেন হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অম্বুবাচীর একটা বৈজ্ঞানিক কারণ। এছাড়াও কিছু জিনিস আমি বলি যে এই সময়টাই একটু মানে পুজো টুজো বা এই ধরনের জিনিসগুলো তো বারণ করা হয়, সেগুলো একটু খেয়াল রাখবেন, সেগুলো অতটা করার দরকার নেই। এই সময় কিছু স্পেশাল কাজও হবে, বিশেষ করে যারা নেশা বা এই ধরনের জিনিস নিয়ে আর কি ভুগছেন, নেশা ছাড়াতে চাইছেন সেই ধরনের কাজ কিন্তু হবে। আর যারা বিভিন্ন ধরনের প্রতিকারের জন্য করাচ্ছেন, প্রতিকারের সঙ্গে কিন্তু বাস্তু প্রতিকার কিন্তু বিশেষ ছাড় থাকছে এই সময়টায়, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই মাসটা, জুন মাসটা, এই অম্বুবাচী উপলক্ষে আপনাদের কিন্তু অন্যান্য প্রতিকারের সঙ্গে বাস্তু প্রতিকার করালে বাস্তু প্রতিকারে বিশেষ ছাড় থাকছে, অনেকটাই ছাড় থাকছে। সেটা এখানে আমি বলছি না, সেটা যখন আসবেন তখন জানতে পারবেন সেই জিনিসটা, মানে অনেকটাই মানে আকর্ষণীয় ছাড় থাকছে সেটা, ঠিক আছে, শুধু এই মাসটা যারা করাতে চাইছেন। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখে যারা আসতে চাইছেন বা কিছু করতে চাইছেন তারা কিন্তু শুধু জানার জন্য বা দেখার জন্য আসবেন না, যে ভালো বলছে জেনে নেবো দেখবো এইসব নয়। এগুলোর জন্য কিন্তু আমারও সময় নষ্ট, আপনাদেরও সময় নষ্ট, এরকমভাবে আসবেন না, কারণ আমার অনেক কাজের সঙ্গে যুক্ত থাকি, তো সেগুলো মানে খুব গুরুত্বপূর্ণ কাজ এইসব দেখার থেকেও, ঠিক আছে। তো সেইগুলো এই দেখার জিনিসগুলো যারা দেখতে চাইছেন বা জানতে চাইছেন তারা বিভিন্নভাবে, তারা অনলাইনে হোক বা টিভিতে হোক বিভিন্ন রকমভাবে ফোন করে জেনে নেবেন। আমার যেগুলো নাম্বার দেখাচ্ছে ওখানে সেই মোবাইল নাম্বারগুলো কিন্তু অনলি ফর বুকিং, ওগুলো থেকে কিন্তু জানা যাবে না। জানার জন্য কিন্তু আপনাকে ল্যান্ড নাম্বার যখন লাইভ দেখায় সেটাতেই পাবেন। বারবার আমাকে ফোন করে ওখানে বলা হয় যে বলার জন্য করার জন্য, ওইভাবে সম্ভব নয়, আপনারা কিন্তু ওইভাবে জানতে পারবেন না। তো যারা রেমিডি করাতে চাইছেন বা প্রতিকার, যারা সমস্যা থেকে বেরোতে চাইছেন, বিশেষ করে সোজা কথা অনেক জায়গায় করিয়েছেন তারপরেও সমস্যার সমাধান হচ্ছে। দেখুন, আমি বলি না যে আমি সব করে দেবো, আমি এটা কখনোই বলি না, আমি এই জিনিসটা দাবিও করি না যে আমি সব করে দেবো, তাহলে আমি ভগবান হয়ে যেতাম, সেটা নই। আপনাদের মতনই সাধারণ মানুষ, আমিও জিনিসটা পড়াশোনা করেছি, শিখেছি, যতটা সাধনা করা যায় করছি, সেই জিনিসটার মাধ্যমে আপনাদেরকে যতটা হেল্প করা যায় সেটা চেষ্টা করি। যে জায়গাগুলো ঠিক করা যাবে অবশ্যই আপনাদের আমি হেল্প করব, যেগুলো করা যাবে না সেগুলো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দেবো, এগুলো হবে না তো হবে না, আপনি কোথাও গিয়েও করাতে পারবেন না, এইটুকু আপনাকে আমি গ্যারান্টি দেবো, লিখে দেবো যে এই জিনিসটা হবে না, আপনি যেখানে যত টাকাই খরচা করুন কেউ করে দিতে পারবে না, এইটুকু আপনাকে আমি অ্যাসিওর করবো, ঠিক আছে। তো সেইভাবেই জিনিসটা জানতে গেলে আপনাদেরকে আসতে হবে যে কোন জিনিসটা থেকে আপনি বেরোতে পারবেন, কোনটা বেরোতে পারবেন না, সব কিছু জানার জন্য কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে, যে সত্যিই এটা নিয়ে পড়াশোনা করে জানে সেরকম জায়গায় যান, ঠকার ভয় কম থাকবে। কারণ অনেকেই এসে আমাকে বারবার বলে যে অনেক জায়গায় দেখিয়েছি, করেছি, প্রচুর টাকা খরচা করেছি কিন্তু কোনো ফল পাইনি। ফল পাননি এই কারণে আপনারা নিজেদের দোষেই, নিজেরাই যদি ঠকার মতো জায়গা তৈরি করেন তাহলে কি করে সেখান থেকে আর কি বেরোবেন, তাই না? আসলে যেটা না হওয়ার রয়েছে সেটা কিন্তু আপনি জোর করে হওয়াতে পারবেন না, তাই সেটাকে মেনে নিয়ে যেটা হবে সেই জায়গাটাকে আরো ভালোভাবে কি করে মানে তৈরি করা যায়
সেদিকটাতে লক্ষ্য রাখুন এবং জ্যোতিষার্ণব গৌরবের সাথে থাকুন। এবং যারা যারা বাস্তুর রেমেডি হয়তো অন্য জায়গায় দেখিয়ে আপনাদেরকে সাজেশন দিয়েছে যে বাস্তুর রেমেডি দরকার, আপনি করাতে পারেননি, তারাও যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে, কারণ অন্যান্য রেমেডির সাথে কিন্তু বাস্তুর রেমেডির ওপর একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এই সারা জুন মাস ব্যাপী। অর্থাৎ এই যে একটা ভালো সুযোগ, এটা একেবারেই আপনারা হাতছাড়া করবেন না। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।